জাকির নায়েক নিয়ে সারা পৃথিবী তোলপাড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে সামনে এসেছি। সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আফম খালিদ হোসেনের একটি বক্তব্য। ডক্টর জাকির নায়েককে নিয়ে উনি যে মন্তব্য বা বক্তব্য দিয়েছেন, চলুন সে বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং জাতির মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই এই বিষয়টা অবগত হয়। জাযাকাল্লাহু খাইরান। চলুন ভিডিওটি দেখেন। জাকির নায়েক নিয়ে সারা পৃথিবী তোলপাড়। আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন, আমার একটা মোস্ট ওয়ান্টেড পারসন আপনার দেশে আছে, আপনি তারে ফেরত দেন, আমি তারে বিচারের মুখোমুখি করব। আমাদের ইমান, আমাদের উখুওয়াত, আমাদের বারাদরি পানি হয়ে গেল দুনিয়ায়। এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন। এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই, ওনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত। ওনারা মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না, রেডিওতে, টেলিভিশনে, জনসভায়, সেমিনারে কোনো কথা বলা যাবে না। কেবল ঘরের ভিতরে থাকবেন, খাবেন। বেরও করে দিতে পারে, তার আরপি বাতিল হয়ে যেতে পারে। কানাডায় ওনারা ভিসা দিচ্ছে না, ইংল্যান্ড ভিসা দিচ্ছে না, সৌদি আরব থেকে বের করে দিয়েছে। দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে, দুবাইতে ওনার স্থাপনা আছে, ওখান থেকে ওনারা বের করে দিয়েছে। কি কারণ? কারণটা কি? উনি আহলে হাদিস, উনি ইহুদির এজেন্ট, উনি খ্রিস্টানের দালাল, উনি জঙ্গি, উনি টাই পড়েন, শার্ট গায়ে দেন। এগুলো হচ্ছে স্থূল কথা। যাদের দিমাগ মোটা তারা একথা বলে থাকে মাত্র। কেন জাকির নায়েক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো? কেন? পিছনে অন্য কারণ আছে। এই কারণের পিছনে কেউ নাই। বড় বড় কিতাব লিখেছি, ইহুদির দালাল জাকির নায়েক, এ সমস্ত কথা আমরা বলেছি। হক কথা বলার লোক নাই। জাকির নায়েক তাকাবুল আদিয়ানের মাহের, স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন। বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে, যেটা আমার নাই, আপনার নাই। হিন্দু ধর্মের ভিতরে কি আছে, মনুতে কি আছে, শ্রীমদ্ ভগবতে কি আছে, রামায়ণের ভিতরে কি আছে, কোন পৃষ্ঠায় কি আছে, গসপেল, তালমুদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন। কোরআন শরীফের উপরে ওনার একটা অবুর আছে, আহাদিসে নববিয়ার ভিতরে ওনার একটা দখল আছে। উনি যদিও বা বাকায়দা আলেম নন, মাদ্রাসায় পড়ে কোনো সনদ ইয়াফতা নন, কিন্তু পড়াশুনো আছে। কিন্তু উনি ফকি নন, মুফতি নন, উনি ডাক্তার, ইংরেজি শিক্ষিত লোক, কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন। উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে, গায়রে মুসলিমদের 30টা অভিযোগ আছে। এই অভিযোগে 30টার বেশি নয়, উনি 30টার জবাব আছে ওনার। ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন, কেউ এতারাজগুলো তুলে ধরে তিফলি মক্তবের মধ্যে তিনি জবাব দেন। মক্তবের বাচ্চাদের যেভাবে মানুষ শিখায়, এভাবে তিনি জবাব দেন। এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে, এখন তো হিন্দুত্ববাদী সরকার। ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে, পৃথিবীর কোনো দেশের কোনো হিন্দু যদি নির্যাতিত হয়, এই নির্যাতনের যদি দলিল থাকে, ভারত তাকে নাগরিকত্ব দেবে। নাগরিক, পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি অত্যাচারিত হয়, এটা যে ডকুমেন্ট থাকে, তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে। এই জাকির নায়েক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে, হিন্দু ধর্মে মূর্তি পূজা নাই। কোথায় আছে দেখাও। এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের গোড়া তো শেষ হয়ে গেল। গণেশ না থাকলে, দুর্গা না থাকলে, সরস্বতী না থাকলে, মেনকা না থাকলে, কালী না থাকলে, তা আমাদের আর পূজা কি? তখন মনে করছে এই মানুষটা পৃথিবীর যেখানে তাকে ধরে আনি তারে জবাই করে দিতে হবে। এই জন্য ফেরত চায়।